আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি। আচ্ছা, এখানে গুগল অ্যাডসের মূলত বিডিং স্ট্র্যাটেজি মানে হচ্ছে আপনি গুগল গুগল ক্যাম্পেইন যখন ক্রিয়েট করেন তখন হচ্ছে আপনাকে বিডিংটা দিতে হয়। আপনার বিডিং স্ট্র্যাটেজি কোনটা সেটা দিতে হয়। বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে আপনার গুগলকে এক ধরনের ধাক্কা দেওয়া বা গুগলকে এক ধরনের নির্দেশনা দেওয়া যে আমার বিডিং স্ট্র্যাটেজি অটোমেটিক হবে না ম্যানুয়াল হবে, ম্যানুয়াল হলে আমি কত ডলার আমি দিব সেটা আমি কন্ট্রোল করতে পারবো, এবং অটোমেটিক হলে কি ধরনের বিডিং স্ট্র্যাটেজি হবে। মানে মূলত এই ক্লাসটা এই বিষয়গুলো নিয়েই আপনার হচ্ছে আজকের ক্লাস। তো বিডিং স্ট্র্যাটেজি মূলত দুই ধরনের হয়, ম্যানুয়াল এবং অটোমেটিক। ঠিক আছে, ম্যানুয়াল এবং অটোমেটিক। আমরা একটু গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে যাই। দেখেন, মূলত আমরা বিডিং সেট আপটা করি ক্যাম্পেইনটা পাবলিশ করার পরে। ক্যাম্পেইন মনে করেন আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছেন, ফাইনালি পাবলিশ করছেন সকল কিছু ভিতরে সেট আপ করে, তারপরে আপনি কোথায় যাবেন? ক্যাম্পেইনে যাবেন। এই যে ক্যাম্পেইনে গেলাম। এবার এইখান থেকে আপনি বিডিং স্ট্র্যাটেজিটা এখান থেকে সেট আপ করবেন কীভাবে সেটা দেখায়। ধরেন এই ক্যাম্পেইনের জন্য আপনি বিডিং স্ট্র্যাটেজি করবেন, তো এটার জন্য এটা সিলেক্ট করবেন, তারপর সেটিংসে যাবেন। আচ্ছা, এখানে কি বলতেছে? আচ্ছা, এটা সিলেক্ট হয় নাই। আচ্ছা, এইভাবে না, আমরা হচ্ছে এটা যাব কিভাবে, এটা আনসিলেক্ট করে দিই, আবার ক্যাম্পেইনে যাই। ক্যাম্পেইনে গিয়ে আচ্ছা এটা ওপেন করতে হবে আগে। ক্যাম্পেইনে যেটা ক্লিক করলাম, এবার হচ্ছে সেটিংসে যাইতে হবে। এইবার আমরা সেটিংসে দেখি সেটিং অপশনটা কই। আচ্ছা, সিলেক্ট করে এটা সিলেক্ট করি। হ্যাং হয়ে গেল নাকি আবার? আচ্ছা, এবার সিলেক্ট হয়েছে মনে হয়। কি ব্যাপার? আচ্ছা, এটা সিলেক্ট করে আচ্ছা বুঝতে পারছি, এটা আমরা আবার ব্যাকে যাইতে হবে। হ্যাং করে কেন মাঝে মধ্যে? আচ্ছা, এটা প্রথমে এটা সিলেক্ট করব, তারপরে সেটিংস, তারপরে এটাই যদি আমরা সিলেক্ট করি সেটিংস। আচ্ছা, এটা আবার ক্লিক করতে হবে, তাহলে ওই সেটিংসের ওই অপশনগুলো এবার আসবে। এই যে আসছে, দেখছেন? আমরা এটাই খুঁজতেছিলাম, এই সেটিংসটাই খুঁজতেছিলাম। তো এইটা এইখানে আসার পরে নিচে আসে নেই, দেখেন বিডিং নামে একটা অপশন আছে। এইটার এখানে ক্লিক করলে দেখেন এটা বাই ডিফল্ট এটা ম্যানুয়াল সিপিসি আছে। তো এইখানে যদি আমরা চেঞ্জ বিড স্ট্র্যাটেজি এটাই ক্লিক করি, তারপরে এইখানে ক্লিক করি, দেখেন এইখানে আমাদের মোট কয়টা মোট মোট এখানে 1 2 3 4 5
5টা বিডিং স্ট্র্যাটেজি আছে, তার ভিতরে ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি একটা আছে, অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজি 4টা আছে। তো আমরা এই যে বিডিং স্ট্র্যাটেজি কোন ধরনের ক্যাম্পেইনের জন্য এবং কোন সময় এই কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি ইউজ করব সেটা কিন্তু আমরা আজকে শিখব। তো ধরেন সবার প্রথমে আমরা ম্যানুয়ালটা দিয়ে শুরু করি। ম্যানুয়াল সিপিসি হচ্ছে, এটা যখন আপনি ক্লিক করবেন এটার মাধ্যমে, আচ্ছা এটা ইনহ্যান্সের, এটা আমরা টিকটা উঠাই দিলাম। ম্যানুয়াল সিপিসি হচ্ছে মানে আপনার হচ্ছে আপনি ম্যানুয়ালি কস্ট পার ক্লিক, ম্যানুয়ালি আপনি গুগলকে আপনার অ্যাডের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ধরেন সেটা $1 $2 হতে পারে, এর বেশি হতে পারে, সেটা আপনি গুগলকে জানাই দেন যে আমি পার ক্লিক এত টাকা দিব। এখন পার ক্লিক কত টাকা দিবেন এটা কিভাবে জানবেন? এটা হচ্ছে আমরা গত ক্লাসে শিখছি ফরকাস্টিং, ওইখান থেকে অ্যাভারেজ সিপিসি নামে একটা অপশন আছে, ওইটার 20 to 25% আমরা বাড়ায়ে আমাদের কি বলে এখানে আমরা ওই সিপিসিটা দিয়ে দিতে পারি। এটা কিভাবে দেয় সেটাও আমরা এখন দেখে নিই। সেটা আবার আরেকটা হতে পারে যে আপনি 10টা কিওয়ার্ড রিসার্চ করছেন গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, ওইখানে তো টপ অফ দ্য পেজ বিড রেঞ্জ আর লো রেঞ্জ থাকে। তো সবচেয়ে বেশি যেটার টপ অফ দ্য পেজ হাই রেঞ্জ যেটা সবচেয়ে বেশি সেটা, প্লাস লো অফ দ্য কী বলে টপ অফ দ্য পেজ লো রেঞ্জ, এটার হচ্ছে সবচেয়ে কম যেটা, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে যেটা হয় তার 20 to 25% বাড়ায়ে আপনি হচ্ছে ম্যানুয়াল সিপিসির এই সেটিংটা করতে পারেন। তো সেক্ষেত্রে ম্যানুয়াল সিপিসি আপনি সিলেক্ট করে রেখে আবার এখান থেকে সেভ করতে হবে। প্রথমে সেভ করতে হবে, সেভ করে আপনাকে কি করতে হবে, আপনার ক্যাম্পেইনে যাইতে হবে। ক্যাম্পেইনে গেলাম, ক্যাম্পেইনে গিয়ে অ্যাড গ্রুপে যাব। হ্যাঁ, আচ্ছা ক্যাম্পেইনটা এই ক্যাম্পেইনের অ্যাড গ্রুপে যাব। ধরেন আপনি এখন আসুক অ্যাড গ্রুপ ওয়ানের কিওয়ার্ডগুলোর জন্য আপনি সিপিসি এটা নির্ধারণ করে দেবেন। হ্যাঁ, কিভাবে নির্ধারণ করবেন এটা তো প্রসেসটা বলে দিলাম। ওই যে ফরকাস্টিং এবং টপ অফ দ্য পেজ বিড রেঞ্জ হাই রেঞ্জ এবং লো রেঞ্জের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। আর হচ্ছে এখানে দেখেন কিভাবে সিপিসিটা এখানে বসাবেন আর কি, সেটা হচ্ছে এখানে অল কিওয়ার্ড সিলেক্ট করে নেবেন। প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে দেখেন সিলেক্ট হয়ে আছে। এবার সুন্দর করে এখানে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করে এই যে চেঞ্জ ম্যাক্সিমাম সিপিসি রেট, এইখানে এসে আপনি এখানে দেখেন, আপনি ধরেন আপনি এখানে দিয়ে দেন, আপনি ওই যে এই যে ফরকাস্টিংয়ের ওইখানে দেখছেন $1, তো এর 25% বাড়াই দেন, তাহলে $1.25 হয়, দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই মেরে দেন। তাহলে আপনার ম্যানুয়াল সিপিসির এটা হয়ে গেল। হ্যাঁ, সেটিংসটা হয়ে গেল ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজির জন্য। আপনার এই যে কিওয়ার্ডের এখানে এসে এডিটে যেয়ে ম্যাক্সিমাম সিপিসিটা দিয়ে দিতে হয়। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পারবো, হ্যাঁ অ্যাভারেজ সিপিসি নামে একটা অপশন আছে, এই দেখেন অ্যাভারেজ সিপিসি। এই অ্যাভারেজ সিপিসির আন্ডারে এইখানে মূলত আপনার হচ্ছে দেখাবে। হ্যাঁ, ক্যালকুলেটিং হচ্ছে, একটু টাইম নেবে। এখানে আপনার সবগুলো $1.25 আমরা যেটা সেট করছি ওটা এই যে অ্যাভারেজ সিপিসির নিচে দেখাবে। আচ্ছা, এবার আমরা আবার ক্যাম্পেইনে চলে যাই, আবার আমরা বিডিং স্ট্র্যাটেজির ওইখানে যাই। ম্যানুয়াল সিপিসির নিচে একটা অপশন আছে ইনহ্যান্স সিপিসি, তো আমরা ইনহ্যান্স সিপিসিটাও একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা এটা আমরা ক্যাম্পেইনটা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা সিলেক্ট হয়েছে, ওপেন করি এটা আগে। ওপেন করলে কি হবে? না না না, এইভাবে না। আচ্ছা, আমরা একবারে ক্যাম্পেইনে আবার যাই।
এই সেটিংসটা বের করা একটু ঝামেলা। হ্যাঁ, ক্যাম্পেনে এসে এটার সেটিংসে যাব, অল ক্যাম্পেনে যাব। হ্যাঁ, আগে আমরা অল ক্যাম্পেনে যাই। আগে আমরা অল ক্যাম্পেনে এইখানে ক্লিক করি। অল ক্যাম্পেনে ক্লিক করার পরে নিচে যাই, সিলেক্ট ক্যাম্পেন, সিলেক্ট, তারপরে সেটিংয়ে যাব, তারপরে আবার এই ক্যাম্পেনের এখানে ক্লিক করব। তাহলে দেখেন এবার আমাদের সেটিংটা আসবে, বিডিং স্ট্র্যাটেজি সেটিংটা আসবে। কিভাবে গেলাম এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে এই যে নিচে বিডিং, তো আমাদের এই যে ম্যানুয়াল সিপিসিটা, এটা আমরা দেখেন নিচে আর একটা অপশন আছে, হেল্প ইনক্রিজ কনভার্সন উইথ ইনহ্যান্স সিপিসি। এইটা ক্লিক করে দিলে হবে কি, আপনি যে ওইখানে $1.25 দিছেন না, এর হ্যাঁ ওই যে এর থেকে 30% বেশি বা কম কাটবে আপনার পার ক্লিকে, 30% কম বা বেশি কাটবে। এবং এটা কিভাবে অপটিমাইজ হবে, এই যে নিচে লেখা আছে অপটিমাইজ ফর কনভার্সনস। মানে আপনার ক্যাম্পেইনটা যদি সেলস হয়, লিড হয়, ট্রাফিক হয়, তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করলে কি হবে, গুগল হচ্ছে তাদের কাছে অ্যাডটা নিয়ে যাবে যারা মনে করেন ওই, যদি আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ হয় ওয়েবসাইট ট্রাফিক, ক্যাম্পেইন অবজেক্টিভ বিষয়টা তো জানেন তাই না? ক্যাম্পেইন অবজেক্টিভ যদি ট্রাফিক হয়, ওয়েবসাইট ট্রাফিক, সেক্ষেত্রে বেশি বেশি ট্রাফিক আনার ট্রাই করবে এবং টপ অফ দ্য পেজে নিয়ে যাওয়ার ট্রাই করবে। ওই যে ইনহ্যান্স দিয়ে দিয়েছেন, এখানে টিক মেরে দিয়েছেন, 30% বেশি টাকা কেটে উপরে নিয়ে যাওয়ার ট্রাই করবে। এবং আপনার সেলস যদি হয় সেলস অবজেক্টিভ, তাহলে সেক্ষেত্রে বেশি বেশি সেলস এনে দেওয়ার ট্রাই করবে। এই মুহূর্তে যে সকল মানুষ মানে কেনাকাটার জন্য অনেক আগ্রহী, আপনার প্রোডাক্টটা কেনার সম্ভাবনা বেশি, তাদের কাছে একটা নিয়ে যাবে। এটাই এরকম অপটিমাইজ হবে। তো এটা কিভাবে হয়, গুগলের ব্যাকএন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলো ইউজ করে গুগল। এগুলো ইউজ করে মানুষের বিহেভিয়ার, অনলাইনে মানুষের বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, মানে এগুলো ওরা ট্র্যাকিং করে বুঝে যে এই মুহূর্তে কারা কেনাকাটা করতে আগ্রহী। বুঝতে পারছেন? তো এটা অপটিমাইজ ফর কনভার্সন, এটা আপনি হচ্ছে সিলেক্ট করে এর নিচে আরেকটা অপশন আছে অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু। এটা সিলেক্ট করলে, এটা তখনই সিলেক্ট করবেন যখন আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস হবে, আদারওয়াইজ আপনি এটা সিলেক্ট করবেন না। হ্যাঁ, আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ যদি হয় ওয়েবসাইট ট্রাফিক বা আপনার লিড, তাহলে আপনি উপরেরটা সিলেক্ট করবেন। সেলস হলে দুইটাই সিলেক্ট করতে পারবেন, উপরেরটাও নিচেরটা। উপরেরটা সিলেক্ট করলে কি হবে, আপনার অ্যাডটা সেভাবে অপটিমাইজ হবে যেভাবে হচ্ছে আপনার যে ক্ষেত্রে আপনার ওই অডিয়েন্স, মানে আপনার অ্যাডটা সে সকল মানুষের কাছে নিয়ে যাবে যারা এই মুহূর্তে কেনার জন্য আগ্রহী। মানে গুগল আপনাকে বেশি বেশি সেলস এনে দেওয়ার ট্রাই করবে। আপনি যদি নিচেরটা সিলেক্ট করেন তাহলে আপনার অ্যাডটা সেভাবে অপটিমাইজ হবে, সেক্ষেত্রে আপনার হচ্ছে কনভার্সন ভ্যালুটা বেশি, মানে সে সকল মানুষের কাছে অ্যাডটা নিয়ে যাবে যারা এই মানে বেশি বেশি কেনাকাটা করে। অনেকে আছে মনে করেন একটা ওয়েবসাইটে গিয়ে $100 এক প্রোডাক্ট কিনবে, আবার অনেকে আছে আপনার ওয়েবসাইটে $500, $1000, $2000 পারচেস করে, তাই না? মানে অনেকে আছে মানে একটু গরিব, অনেকে আছে একটু বড় লোক, যারা একটু রিচ, তারা অনেক টাকা পয়সা আপনার হচ্ছে করে মার্কেট করে, কেনাকাটা করে, তো তাদের কাছে একটা নিয়ে যাবে যদি আপনি অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু এটা সিলেক্ট করেন। মানে বেশি, মানে এক্ষেত্রে গুগলের মাথা ব্যথা এটা হবে যে বেশি, মানে বেশি বেশি সেলস না, বেশি বেশি সেলস আনার ট্রাই করবে না, অল্প একটা সেলস আনবে, কিন্তু সেগুলোর ভ্যালু হবে, কনভার্সন ভ্যালু
মানে সেটা $1000 $2000 মানে অনেক বেশি বেশি ভ্যালু এনে দেওয়ার ট্রাই করবে। এটা সেলস অবজেক্টিভের ক্ষেত্রে এটা সিলেক্ট করতে হয়। তো এখন কথা হচ্ছে ম্যানুয়াল সিপিসিটা মূলত কোন ক্যাম্পেইনের জন্য আমরা ইউজ করব। ম্যানুয়াল সিপিসিটা কোন ধরনের ক্যাম্পেইনের জন্য আমরা ইউজ করব। আমরা ম্যানুয়াল সিপিসি সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, এই 3 ধরনের ক্যাম্পেইনের জন্য ইউজ করতে পারি। আমরা যদি এটা দেখাই, একটা চিত্র দেখাই আপনাদের। ওই আগের যে দুটো ক্লাসে কি কি শীট দেবেন বলছিলেন, ওগুলো কিন্তু কিছু দেন নাই। আগের ক্লাসে কোনো শিট, ওইটা ভাই কোনো কিছু শিট ব্যাপারে কিছু বলি নাই। আগের ক্লাসের না, মনে হয় তার আগের ক্লাসের ওইটা শিট আমি ইউটিউব ভিডিও কি বলে, আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি, ওই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের ওই প্লে লিস্টটা খেয়াল করবেন, ওই যেটা আছে ওই গুগল অ্যাডস বিগিনার টু অ্যাডভান্স, ওইটা। আচ্ছা, তারপরে হচ্ছে কোথায়, এই যে ম্যানুয়াল সিপিসি দেখেন, আপনি ওয়েবসাইট ট্রাফিকের জন্য ইউজ করতে পারেন। তারপরে সেলস ক্যাম্পেইনের জন্য আপনি ম্যানুয়াল সিপিসিটা সেলস ক্যাম্পেইনের জন্য কি ইউজ করতে পারবেন, করা উচিত। এখানে কি লেখা রয়েছে, এখানে তো নাই। আচ্ছা, ম্যানুয়াল সিপিসিটা শুধুমাত্র আপনি ওয়েবসাইট ট্রাফিকের জন্য ইউজ করবেন, বুঝতে পারছেন। ইনহ্যান্স সিপিসি, আচ্ছা ঠিক আছে। ম্যানুয়াল সিপিসিটা আপনি সব ক্যাম্পেইনের জন্যই ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন। বাট ইনহ্যান্সটা ক্লিক করে দিতে হবে। কি করতে হবে, এই যে এখানে ইনহ্যান্সটা প্রত্যেক ক্যাম্পেইনের জন্যই, আপনি ওয়েবসাইট ট্রাফিক বলেন, সেলস বলেন, সকল লিড ক্যাম্পেইন, সকল ক্যাম্পেইনের জন্য এই যে এইটা সিলেক্ট করে দিবেন। কিন্তু হ্যাঁ, ইনহ্যান্স সিপিসিটা দিয়ে লিডের ক্ষেত্রে আর ট্রাফিকের ক্ষেত্রে উপরেরটা, আর হচ্ছে সেলসের জন্য এই দুইটার যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, আপনার উদ্দেশ্য অনুযায়ী ইউজ করতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, ম্যানুয়াল সিপিসি মানে মনে করেন আপনার কোম্পানি, আপনার ক্লায়েন্টের কোম্পানি জাস্ট অ্যাড রান করা শুরু করছে, এর আগে কোনো দিন অ্যাড রান করে নাই। তো আপনার কাজ থাকবে প্রথমে 2-3 সপ্তাহ বা 1 মাস শুধুমাত্র ম্যানুয়াল সিপিসি দিয়েই অ্যাড রান করা, বুঝতে পারছেন। এটা মাথায় রাখবেন। অথবা আপনার ক্লায়েন্ট ধরেন অনেক আগে, প্রায় 6 মাস 1 বছর আগে অ্যাড চালাইছে, তারপরে আর অ্যাড চালাই নাই, তো সেক্ষেত্রেও আপনি প্রথমে 1 মাস বা 2 থেকে 3 সপ্তাহ ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাড চালাবেন, বুঝতে পারছেন। আচ্ছা, এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় বললাম, ম্যানুয়াল সিপিসি বিষয়। তারপর হচ্ছে এটা হচ্ছে গেল ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি। এরপরের বিডিং স্ট্র্যাটেজি যেটা আসে সেটা হচ্ছে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিস। আপনি ওই যে 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাস আপনি হচ্ছে ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাড রান করার পরে আপনার হচ্ছে আপনি গুগলকে পর্যাপ্ত ডাটা দিয়ে হেল্প করতেছেন, বুঝতে পারছেন। আপনি গুগলকে পর্যাপ্ত ডাটা দিয়ে হেল্প করতেছেন এই 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাস ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাড রান করে গুগলকে আপনি লার্ন করাচ্ছেন বা পর্যাপ্ত ডাটা দিয়ে আপনি সাহায্য করতেছেন। তো এই ডাটাটা দিয়ে সাহায্য করলে কি হবে, কী ধরনের ডাটা দিয়ে সাহায্য করতেছেন, এই যে ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাড রান করতেছেন, তো ওই অ্যাডের থেকে মানুষ ক্লিক করতেছে, আপনার ওয়েবসাইটে এসে পারচেস করতেছে। তো ওই সকল যারা পারচেস করতেছে তাদের বিহেভিয়ার কীরকম সেগুলো গুগল আন্ডারস্ট্যান্ড করে, লার্ন করে এবং পরে আপনাকে এটা হেল্প করবে। হ্যাঁ, গুগল আপনাকে যখন আপনি অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, এই যে এগুলো ইউজ করবেন, তখন আপনাকে গুগল হেল্প করবে বেটার রেজাল্ট দিতে, বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে কি, গুগলের তো মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আছে, মেশিন লার্নিং আছে, এই প্রযুক্তিগুলো ব্যবহার করে। এগুলোর মাধ্যমে গুগল হচ্ছে ওই আপনার ওয়েবসাইটে এসে যারা কেনাকাটা করছে তাদের মতোই আরও কারা আছে তাদেরকে খুঁজে বের করে এবং তাদেরকে অ্যাডটা দেখায়, এবং সেক্ষেত্রে আপনার অ্যাডের রেজাল্টটা ভালো আসে। আচ্ছা, তারপরে আমরা এখন অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি ম্যানুয়ালের পরে এখন আমরা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করার জন্য এলিজিবল। হ্যাঁ, ইউটিউবে আপলোড করব এবং ডেসক্রিপশনে এগুলো পেয়ে যাবেন। আপনি ইউটিউবের ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, আপনার আগের ক্লাসগুলোরও
যেগুলোর আপনার কি বলে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেগুলো আমি ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ওইগুলো চেক করবেন। হ্যাঁ, আচ্ছা। তারপরের বিডিং স্ট্র্যাটেজিটা হচ্ছে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজির ভিতর 4টা আছে। হ্যাঁ, এর ভিতরে প্রথমটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক। আচ্ছা, এটাই ক্লিক করি আমরা। এখন ধরেন অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজিতে হয় কি, একটু আগে আমরা ম্যানুয়াল সিপিসিতে দেখলাম কি আমরা ওই যে $1.25 আমরা সেট করে দিতে পারছিলাম কিওয়ার্ডের জন্য, বাট এখন কিন্তু আমরা সেটা পারবো না, এখন সম্পূর্ণ গুগলের হাতে। তো এই জন্য সবার প্রথমে ম্যানুয়াল সিপিসি দিয়ে আপনার কিছুদিন অ্যাডটা রান করা উচিত, তাহলে আপনি একটু আইডিয়া পেয়ে যাবেন কী ধরনের আপনার হচ্ছে অ্যাডের কি বলে অ্যাডের কীভাবে কস্ট, ক্লিকের কস্ট কীরকম আসতেছে, পার্সেলের কস্ট কীরকম আসতেছে, এইগুলো ধারণা পেয়ে যাবেন। তারপরে অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ আপনার প্রপারলি স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করা হবে না, রেজাল্টও পাবেন না। তো ম্যাক্সিমাইজ ক্লিক এটা আপনি সিলেক্ট করলে কি হবে, ম্যাক্সিমাইজ ক্লিক এটা সিলেক্ট করলে গুগল আপনাকে মানে এইটা সিলেক্ট করার মাধ্যমে এটা বোঝায় যে আপনি চাচ্ছেন যে বেশি ক্লিক, যাতে আপনার ওয়েবসাইটে বেশি ক্লিক আসুক। তো ম্যাক্সিমাইজ ক্লিক এটা আমরা লিড অ্যাডের ক্ষেত্রে প্লাস ওয়েবসাইট ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে ম্যাক্সিমাইজ ক্লিক এটা আমরা কোন ধরনের ক্যাম্পেইনের জন্য ইউজ করতে পারি দেখেন, ম্যাক্সিমাইজ ক্লিকস ওয়েবসাইট ট্রাফিকের জন্য শুধু ইউজ করতে পারি, ঠিক আছে। লিড অ্যাডের ক্ষেত্রে দেখেন এখানে নাই। তো ওয়েবসাইট মানে ম্যাক্সিমাইজ ক্লিকের মানেই তো বোঝা যাচ্ছে ওয়েবসাইটে আমরা বেশি ট্রাফিক চাচ্ছি, তাই না? তো ম্যাক্সিমাইজ ক্লিক আমরা শুধুমাত্র আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ যখন ওয়েবসাইট ট্রাফিক হবে তখনই ইউজ করব। আচ্ছা, এক্ষেত্রে দেখেন আর একটা অপশন আছে, সেট এ ম্যাক্সিমাইজ কস্ট পার ক্লিক বিড লিমিট। তো এইটা হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ সিপিসি বিড লিমিট। আচ্ছা, এখানে একটা বিষয়, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু টার্গেট সিপিএ। আচ্ছা, এখানে যদি আমি এখানে ইউজ স্ট্র্যাটেজি কী আছে, আচ্ছা এখানে দেখেন একটা বিষয় আছে, সেট এ কস্ট পার ক্লিক বিড লিমিট। মানে আপনি হচ্ছে কিছুদিন ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাড চালাইছেন, তো তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে পার ক্লিকে আপনার কত খরচ পড়তেছে, বুঝতে পারছেন? ধরেন আপনার আইডিয়া হয়েছে যে আপনি একটা অ্যাডে এক সপ্তাহের একটা ক্যাম্পেইন চালাইছেন, প্রথমে ওইখানে $2 পার ক্লিক, তারপরের সপ্তাহে $1.5, তারপরের সপ্তাহে $1। তাহলে আপনি এখন একটা আন্দাজ করেন যে $1-এও আপনি ক্লিক পাচ্ছেন, কি বলে সিপিসি রেট $1-এও আপনি ক্লিক পাচ্ছেন। তো আপনি এখানে সুন্দর করে $1 বা তার থেকে একটু কম দিয়ে এখানে সেট করে দিতে পারেন, বুঝতে পারছেন? এইভাবে কাজটা করতে হয়। আচ্ছা, ম্যাক্সিমাইজ ক্লিকস, এরপরেরটা আছে ম্যাক্সিমাইজ কনভার্সন। তো ম্যাক্সিমাইজ কনভার্সন আমরা কোন ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য ইউজ করতে পারি, আপনার হচ্ছে এটা ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা আমরা ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট লিড, তারপরে সেলস, 3 ধরনের ক্যাম্পেইনের জন্য আমরা ম্যাক্সিমাইজ কনভার্সনটা ইউজ করতে পারি। এই চিত্রতেও দেখি আমরা সেটা আছে কি না। আচ্ছা, ওয়েবসাইট ট্রাফিকের জন্য ম্যাক্সিমাইজ কনভার্সনটা ইউজ করি না, ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সনটা ইউজ করি না, শুধুমাত্র সেলস এবং লিডের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ কনভার্সনটা ইউজ করি, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন, শিটটা দিয়ে দেবো, ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, এটা দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা হচ্ছে সেলস এবং লিড এর জন্য আমরা ইউজ করি। আচ্ছা, এইটা যখন সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে আপনি গুগলকে নির্দেশনা দিচ্ছেন, গুগল অ্যাডসকে, যে ভাই আমার একটা তাদের কাছে নিয়ে যাও যারা এই মুহূর্তে প্রোডাক্ট কেনার জন্য আগ্রহী, আমার যে প্রোডাক্টগুলো ওয়েবসাইটে বিক্রি করতেছি এটা কেনার জন্য আগ্রহী, তাদের কাছে শুধুমাত্র আমার অ্যাডটা নিয়ে যাবা। হ্যাঁ, যারা কেনার জন্য আগ্রহী না, এক্সপ্লোরিং মুডে নাই। এক্সপ্লোরিং মুড মানে কি, আর বাইং মুড মানে কি? এক্সপ্লোরিং মুড হচ্ছে মানে জাস্ট
মনে করেন খুঁজতেছে প্রোডাক্ট, মানে প্রাইস টাইস এদিক ওদিকে এই ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ঘোরাঘুরি করে খুঁজতেছে যে কোন ওয়েবসাইটে দাম কম আর কি, বা দাম বেশি, বা ফিচার টিচার দেখতেছে, মানে কেনার জন্য প্রস্তুত না, মানে ফাইনালি কেনার জন্য প্রস্তুত যারা তাদের হচ্ছে বাইং মুড হয়। আর আমরা আমাদের এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন এটা সিলেক্ট করার মাধ্যমে নির্দেশনা দিয়ে দিলাম যে যাদের বাইং মুড আছে, মানে এই মুহূর্তে কেনার প্রতি খুবই আগ্রহী, তাদের কাছে আমার অ্যাডটা দেখাবা। এক্ষেত্রে আমাদের আগের যেই ইটা ছিল ম্যাক্সিমাইজ ক্লিকস, যেটা আগের বিডিং স্ট্র্যাটেজি ছিল ওয়েবসাইট ট্রাফিক, ওইটার ক্ষেত্রে যারা এক্সপ্লোরিং মোডে থাকে, কেনার জন্য আগ্রহী না, তাদের কাছে অ্যাডটা দেখাই। বাট এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন এই বিডিং স্ট্র্যাটেজিতে যারা কেনার জন্য আগ্রহী তাদের কাছে অ্যাডটা নিয়ে যাবে, বুঝতে পারছেন? তো নিচে একটা দেখেন সেট টার্গেট কস্ট পার অ্যাকশন বা টার্গেট সিপিএ যেটাকে বলে, এটা সিলেক্ট করে দেওয়ার মানে সিলেক্ট করে দিয়ে এটা প্রথম কি করবেন কি, এটা সিলেক্ট না রেখে কিছুদিন অ্যাড চালাবেন, বুঝতে পারছেন? এটা কিছুদিন আপনি হবে প্রথম কিছুদিন এটা আনটিক রেখেই অ্যাড চালাবেন, তারপরে এক সপ্তাহ পরে আপনি টিক দিয়ে এখন অ্যাড চালাইতে পারেন। এখন কথা হচ্ছে এখানে কত ডলার দিব এই প্রশ্নটা আসে। এখন কথা হচ্ছে ভাই, আপনি ওই যে কিছুদিন অ্যাড চালাইলে বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে 100 জন, কিন্তু প্রোডাক্ট কিনতেছে 5 জন, ঠিক আছে? আর আপনার প্রত্যেকটা ক্লিকের জন্য খরচ হচ্ছে $2, তাহলে 100টা ট্রাফিকের জন্য আপনার কত ডলার খরচ হচ্ছে? 100টা ক্লিক আসছে, আপনি প্রিভিয়াস হিস্টোরিতে দেখলেন 100টা ক্লিক আসছে, এর ভিতরে 5টা সেল হয়েছে, প্রতি ক্লিকে $2 কাটছে, তাহলে কত ডলার কাটলো টোটাল? তার মানে ক্লিকেও কাটবে আর সেলেও কাটবে। সেলে কাটবে না, ক্লিকে কাটে। মূলত টাকা কাটে দুইভাবে, এক হচ্ছে ইমপ্রেশনে আর হচ্ছে ক্লিকে। তো এখানে কোনো রকম সেলসের জন্য টাকা কাটে না, এখানে আমি বলতেছি বিষয়টা, এনে টার্গেট সিপিএ কত দিবেন এটা মানে কত দিবেন সেটার বোঝাচ্ছি। আপনার হচ্ছে মনে করেন প্রিভিয়াসলি আপনি অ্যাড রান করছেন, অ্যাড রান করার পরে কিছুদিন অ্যাডটা রান করার পরে আপনি দেখলেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসছে, মানে এই যে এটা আনটিক করে দিবেন, হ্যাঁ, এটা আনটিক করে দিয়ে অ্যাডটা রান করলেন কিছুদিন, তারপরে হচ্ছে বা ম্যানুয়াল সিপিসি দিয়ে কিছুদিন অ্যাডটা রান করলেন, তো তারপরে দেখলেন কি আপনার হচ্ছে প্রতি ক্লিকে $2 কাটতেছে, 100টা ট্রাফিক আসছে $200, তাহলে খরচ হয়ে গেল, 5টা সেলস পাইছেন, তাহলে পার সেলে আপনার কত খরচ হলো? পার সেল আনতে কত খরচ হলো? $40 নাকি? পার সেল আনতে $40 খরচ হয়ে গেল। এখন কথা হচ্ছে, এখন $40 যদি আপনার খরচ হয়ে যায়, আর পার ডলারে পার ইসেতে পার সেলে, কিন্তু প্রোডাক্ট একটা প্রোডাক্ট আপনি মানে আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন সেই প্রোডাক্টের দাম $40 কম, তাহলে আপনার লস না? তো লস। সেক্ষেত্রে আমরা এই যে এই বিডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করি যে আমরা এখানে কস্ট কমানোর জন্য, ধরেন আমার প্রোডাক্টের দাম $35, বাট আমার প্রত্যেকটা সেল আনতে আগে দেখতেছি আমরা আগে একটা রান করে $40 আসতেছে, তো আমরা এখানে $30 আমরা দিয়ে সেট করে দিতে পারি, ঠিক আছে? বা মনে করেন আপনার হচ্ছে প্রত্যেকটা সেল আনতে $20 খরচ হচ্ছে, বাট আপনার প্রোডাক্টের দাম $15, আপনি সুন্দর করে এখানে $10 দিয়ে, মানে একটু কম করে দিয়ে এখানে সেট করে দিবেন, বুঝতে পারছেন? এইভাবে কাজ চেঞ্জও তো করা যাবে না? হ্যাঁ, এটা চেঞ্জ করা যায়, বাট এটা আমার মনে হয় কি, এটা আপনি হচ্ছে আনটিক দিয়ে, এটা আনটিক রেখে আপনার অ্যাডটা রান করা উচিত। এখানে দেখেন অপশনাল বলতেছে, হ্যাঁ, অপশনাল এটা আনটিক রেখে অ্যাড রান করলে আমার মনে হয় কিছুদিন আপনি এটা আনটিক রেখে অ্যাডটা চালাবেন, তারপরে আপনাকে এখানে ওরাই সাজেস্ট করবে যে তুমি টার্গেট সিপিএ এত দাও, ঠিক আছে? তো ওইটা সাজেস্ট করলে তখন আপনি ওইটা ইউজ করতে পারবেন আর কি, সে অনুযায়ী। বা এটা হচ্ছে আপনার
এমন হয় কি, আমি একটা এক্সাম্পল দিই, একটু ক্লিয়ার হবে বিষয়টা। ধরেন আপনার এর আগে ক্যাম্পেইন চালাইছেন, ক্যাম্পেইনে 100টা ট্রাফিক আসছে, গুণ গুণ আপনার হচ্ছে প্রত্যেকটা ক্লিকে $2 কাটছে, তাহলে ইকুয়াল $200 আপনার এখানে খরচ হয়েছে। আপনার হচ্ছে আপনি সেল জেনারেট করছেন মনে করেন 10টা, আপনার প্রোডাক্টের দাম গুণ 40, বা প্রোডাক্টের দাম ধরেন আপনার 15, তাহলে কত হচ্ছে $150। তাহলে আপনার এখানে লাভ না লস? লস তো অবশ্যই, তারপর 50 আমার দিক থেকে কেটে গেল। মানে আপনি 10টা প্রত্যেকটা তাহলে আপনার হচ্ছে 10টা সেল আনতে কি বলে, আপনি কয়টা সেল আনছেন? 10টা সেল। প্রত্যেকটা সেল আনতে খরচ হয়েছে কত? সরি, আপনি 10টা প্রোডাক্ট বিক্রি করছেন, প্রত্যেকটা প্রোডাক্টের দাম $15, তাহলে $150 আর মাইনাস $200 মাইনাস 150, $50 লস। তাহলে এখন কি করতে হবে? অবশ্য অপটিমাইজ করতে হবে অ্যাডটা অপটিমাইজ করতে হবে। সেক্ষেত্রে আপনি বিডিং স্ট্র্যাটেজি যদি আপনার এখানে ওই যে কনভার্সন ম্যাক্সিমাইজ কনভার্সন হয় এবং টার্গেট সিপিএ হয়, টার্গেট সিপিএ এখানে ক্লিক করে আপনি এখানে কত দিয়ে দিবেন, গুগলকে বলবেন যে আপনার কত দিলে লাভ হবে বলেন তো। এখানে এখন আপনাকে কত দিলে লাভ হবে, কত দিলে আপনার লাভ হবে বলেন তো। ওখানে তো দেখেন 50 মানে তো লস হলো যদি $15 দিলে। তাহলে আমার এখানে $15 প্রোডাক্টের দাম, হ্যাঁ, তাহলে $150, $250 লস আমার হচ্ছে এখানে। তাহলে বুঝতে হবে আগের ওইগুলো $15 আমার হচ্ছে কস্ট করতেছে, হ্যাঁ, সরি, আমার হচ্ছে পার আনতে আমার হচ্ছে $15, কি বলে 10। $15 যদি পার প্রোডাক্টের আমার সেল প্রাইস থাকে, তাহলে মিনিমাম আমার $10 করে আমার অ্যাড কস্ট হলে তবে আমার কিছুটা সাশ্রয় হবে। এখানে তাহলে আপনার হচ্ছে 10টা 200 ভাগ 10 তাহলে কত হয়? 20 হচ্ছে পার পার আপনার খরচ হচ্ছে, তাই না? নাকি পার পার সেল আনতে $20 খরচ হচ্ছে, তো আপনি এখানে একটু কমাই দিলে তো হয়ে যায়। আপনার হচ্ছে এখানে আপনি যদি এখানে আপনার হচ্ছে কি বলে, এখানে কমাই দিতে হবে তো, তাই না? নাকি 200 ভাগ 10 $20। তো এটা আপনি বুঝতে পারবেন কিভাবে? ওই আপনার ওই রিপোর্টটা দেখলে বুঝতে পারবেন যে কয়টা ক্লিক আসতেছে, তারপরে কত ডলার পার ক্লিক কাটতেছে, তারপরে ওয়েবসাইটে কয়টা সেল আসলো। এটা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমি তো ক্যাম্পেইন রান করলাম, কয়টা সেল আসলো আমাকে একটু বলো। তো ও বলে দিল যে এই কয়টা সেল আসছে, বা আমরা হচ্ছে এইটা ট্র্যাক করতে পারি কিভাবে। আমরা পরবর্তী আরও কয়েকটি ক্লাস পরে জানতে পারবো কিভাবে পারচেস ট্র্যাকিং করে বা কনভার্সন ট্র্যাকিং করে, হ্যাঁ। তো মনে করেন আমরা কনভার্সন ট্র্যাকিংয়ের মাধ্যমে বুঝতে পারছি 10টা সেল হয়েছে। তো আমাদের এখানে করণীয় কি? এখানে করণীয় হচ্ছে $20 এখন আমার পার আসতেছে, এটাও বের করে ফেলতে পারবেন আপনি। তো এখানে আপনি সুন্দর করে যদি $15 দিয়ে দেন, তাইলে আপনার হচ্ছে কস্টটা কি বলে সমান সমান হবে, তাই না? $15 দিলে গুণ, মনে করেন আপনার পার সেলে যদি $15 করে করেন দিতে চান পার তাহলে 15 গুণ 15, তো তাও তো দেশ কি বলে 15 গুণ 15,
তাহলে কত হয়? তাও তো মানে এটা তো হিসাবটা এইভাবে না। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে 10 যদি দিই, এক কথা আমার হচ্ছে ভাই $150, আমার হচ্ছে 10টা সেল আনলে আমার $150 মতো আমি আমি পাচ্ছি পাচ্ছি, 150 ঠিক আছে, আমি যদি কিন্তু আমার খরচ হচ্ছে $200। হুম, তাইলে $50 পকেট দিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে কি, তাহলে 10 গুণ 15, তাহলে এখানে আমাদের অর্ডার নাম্বার বাড়াইতে হবে, তাই না? অর্ডার নাম্বার বাড়াইতে হবে অথবা অ্যাড কস্ট কমাইতে হবে। অথবা এখানে এই যে এই রেটটা কমাইতে হবে, $2 এইটা কমাইতে হবে, তাই না? $2 এটা কমায় যদি $1 হয় বা $1.5 হয় বা $1 হলে তাহলে $100, তাইলে কিন্তু আমাদের $50 লাভ হচ্ছে এবার, তাই না? হুম, তো পার্সেলে আপনি এখান থেকে আপনি একটা আইডিয়া করতে পারেন, ওই যে আমি যে ভাগ দিলাম, ভাগ দিয়ে দেখলাম হচ্ছে 10টা সেল $200 খরচ হলে $20। তো আপনি এমনভাবে দিতে পারেন যে এর অর্ধেক দিয়ে আপনি এখানে দিতে পারেন $10, এভাবে দিয়ে 10 10 100, 10টা সেল আনলো $15, তাও তো আপনার লস। এখানে আপনার হচ্ছে করতে হবে, $9 করে দিলে $9 গুণ 10টা সেল। আচ্ছা, হিসাবটা এরকম না, হ্যাঁ, হিসাবটা একটু গরমিল হয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে কি, এটা নিচের এটা বাদ, এটুকু বাদ, এইটুকু বাদ দিলাম। এবার হচ্ছে ধরেন এখানে আমার $1 করে $100 খরচ হয়েছে, এবং আমার মনে করেন প্রোডাক্টের দাম $20, $20, $100 আমার খরচ হয়েছে, আর আমার সেলস পাইছি 10টা, তাহলে আমার ইনকাম হলো কত? $200, তাই না? 20 গুণ 10, তাহলে তো আমার লাভই হচ্ছে, তাই না? তাহলে তো আমার লাভই হচ্ছে। আর এখানে যদি আমি $3 দিই, তাহলে হয়ে যাবে আমার লস, $100 লস। তো সেক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে যে এই মানে প্রত্যেকটা অর্ডার কী বলে, সেলস আনতে কত খরচ হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে সেটা কিভাবে বের করে? প্রত্যেকটা সেলস আনতে আমার খরচ হচ্ছে এখানে 10 ভাগ 300, টোটাল যেহেতু আমার $300 খরচ হয়েছে, তাই না, ভাগ আমার হচ্ছে পার টোটাল কয়টা কনভার্সন হয়েছে? 10টা। তাহলে আমার পার কনভার্সন আমার হচ্ছে $30 করে পড়তেছে। বুঝতে পারছেন এবার বিষয়টা? এখানে হচ্ছে $300 হচ্ছে আমার পার ক্লিক $3, $300 খরচ, প্রোডাক্টের দাম $20। আচ্ছা, এটা বাদ দিই, প্রোডাক্টের দাম বাদ দিলাম। আচ্ছা, প্রোডাক্ট আমার 10টা সেল আসছে, বুঝতে পারছেন? 10টা সেল আসছে, প্রোডাক্টের দাম হচ্ছে $20, তাহলে ইকুয়াল টু $200, $100 আমার লস। তাইলে সেক্ষেত্রে আমার হচ্ছে 30 ভাগ এই 300 ভাগ আমার টোটাল সেলস, এটা দিলে আমার পার্সেলের ওইটা বেরোয় আসতেছে, তাই না? পার কনভার্সন $30। তো এখন আমার কত দিলে ভাই বলেন তো, কত ডলার দিলে আমার হচ্ছে লাভ হবে? অবশ্যই $20 নিচে দিতে হবে, তাই না? অবশ্যই, কারণ পার কনভার্সন যদি আমি $30 করে দিই তাহলে অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের এখানে $20 নিচে, ধরেন আমরা $15 যদি দিই, তাহলে 15 গুণ কত হবে? 15 গুণ 15টা সেল, সরি গুণ না, আপনার হচ্ছে
$15 যদি আমরা এখানে দিই তাহলে আমাদের এটা বেটার হবে, বুঝতে পারছেন? বা $15-16 এটা দিলে আমাদের কিছুটা প্রফিট আমরা আনতে পারবো। তো এইভাবে আপনার টার্গেট সিপিএটা হয়, একটু মানে কনফিউজিং। আমি আসলে এটা আজ পর্যন্ত মনে করেন ইউজই করি না, আমি এটা এভাবে রেখে দিয়েই অ্যাডটা রান করছিলাম। তো আপনার এইভাবে ইউজ করি নাই। যাই হোক, এই ছিল টার্গেট সিপিএ। আপনি আসলে এখানে বলে দিতে পারেন যে পার সেলে আপনি কত টাকা দিবেন আর কি। হ্যাঁ, অনেক কিছু ক্যালকুলেশন করে এটা এখানে দিতে হয়। আচ্ছা, পরবর্তীটা আমরা যাই। পরবর্তীটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এটা মানে কি? এটা সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে আপনি গুগলকে নির্দেশনা দিচ্ছেন যে গুগল, তুমি আমার অ্যাডটা এইভাবে অপটিমাইজ করো যে এবং তাদের কাছে একটা নিয়ে যাও যারা এই মুহূর্তে কেনার জন্য, মানে এই মুহূর্তে কেনার জন্য আগ্রহী, প্লাস তাদের কাছে একটা নিয়ে যাও যারা একটু রিচ, বড় লোক, মানে যারা মনে করো একবারে ওয়েবসাইটে ঢুকে একটা প্রোডাক্ট কেনে, বা একটা দুইটা প্রোডাক্ট কেনে না, বরং 4-5টা প্রোডাক্ট কিনে ফেলে, বা যাদের অর্ডার ভ্যালু নর্মাল মানুষের অর্ডার ভ্যালুর থেকে বেশি। নর্মাল মানুষের অর্ডার ভ্যালু ধরেন $50 একটা প্রোডাক্ট কিনলো একজন গরিব, আরেকজন রিচ মানুষ $1000 $1500 কেনাকাটা করে ফেললো। তো আপনি যদি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা সিলেক্ট করেন তাহলে আপনার একটা তাদের কাছে নিয়ে যাবে যারা ওই বড় লোক শ্রেণীর মানুষ, যারা বেশি টাকার অর্ডার করে, বুঝতে পারছেন? এক্ষেত্রে বেশি সেলস হবে না। ধরেন ম্যাক্সিমাইজ কনভার্সন, আগের বিডিং স্ট্র্যাটেজি কী ছিল? ম্যাক্সিমাইজ কনভার্সন। তো ওইখানে হবে কি, ওইখানে দেখবেন নাম্বার অফ কনভার্সন বেশি থাকবে কার তুলনায়? এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর তুলনায়। কিন্তু ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুতে কনভার্সন হবে কম, সেলস হবে কম, কিন্তু অর্ডার ভ্যালু হবে বেশি। আগের বিডিং স্ট্র্যাটেজি কী ছিল? ম্যাক্সিমাইজ কনভার্সন। ওইখানে ধরেন 10টা অর্ডার হয়েছে ওয়েবসাইটে, আপনার 10টা সেলস জেনারেট হয়েছে ওই ক্যাম্পেনে, ওই বিডিং স্ট্র্যাটেজি দিয়ে, সেখানে আপনি $500 ইনকাম করছেন। বাট এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিয়ে এটা দিয়ে অ্যাড চালাইছেন, আপনার সেল হয়েছে ভাই 2টা, বাট আপনি আর্ন করছেন $2000 আর্নিং হয়ে গেছে, আপনার ওয়েবসাইটে সেল হয়ে গেছে $2000। বুঝতে পারছেন বিষয়টা? অর্ডার ভ্যালু বা সেলস ভ্যালু বা ডলারের অ্যামাউন্ট বা টাকার অ্যামাউন্টটা এই বিডিং স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করলে ওইটা বেড়ে যায়, আপনি বেশি ডলারের সেলস জেনারেট করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, দেখেন, সেট টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আচ্ছা, টার্গেট ROAS, এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু কোন ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য ইউজ করবেন? শুধুমাত্র ইসের জন্য। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ক্লাসটা মনে হয় এখনই, রেকর্ডিংটা এখনই বন্ধ হয়ে যাবে, ক্লাসটাও শেষের দিকে। এখনো দেয় নাই সেই টাইম। আচ্ছা, আপনার হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা শুধুমাত্র সেলস ক্যাম্পেইনের জন্য ইউজ করতে হবে। এখানে দেখেন এই শিটেও ওইটাও দেওয়া আছে, এই দেখেন শিটে কিন্তু শুধুমাত্র সেলসের জন্য এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন আরেকটা বিষয় আছে, টিক চিহ্ন দিয়ে প্রথমে আপনারা হচ্ছে কিছুদিন টিক না দিয়েই অ্যাড চালাবেন, ঠিক আছে? তারপরে একটা আইডিয়া হবে, তারপরে হচ্ছে এখানে পার্সেন্টেজ এটা দিবেন আর কি। এটার মানে কি আমি বলি, টার্গেট ROAS হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, টোটাল রেভিনিউ ভাগ টোটাল অ্যাড স্পেন্ড। ধরেন আপনি আপনার হচ্ছে টোটাল রেভিনিউ করছেন $5000, ভাগ আপনার টোটাল অ্যাডের পিছনে খরচ হয়েছে $1000, তাহলে ইকুয়াল টু কত হয়? 5, তাই না? 5/1, 5:1 হয়। মানে $1 প্রতি $5 আপনি ইনকাম করতেছেন। তো এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 100% দিয়ে গুণ করি, তাহলে এটা কত হবে? 500%, তাই না? 5 গুণ বা 500%। তো এক্ষেত্রে আপনি এখানে যদি আপনি 500% দিয়ে দেন, দেখেন এখানে কি বলতেছে, বিফোর সেটিং এ টার্গেট ROAS সেট আপ দ্য কনভার্সন ট্র্যাকিং। এটা আমরা শিখবো, কনভার্সন ট্র্যাকিং করতে বলতেছে।
আর অ্যাটলিস্ট 15টা কনভার্সন ইন দ্য লাস্ট 30 days, এটা একটা রিকোয়ারমেন্টস। আপনার হচ্ছে বিগত 30 দিনে আপনার ওয়েবসাইটে মিনিমাম 15 থেকে 50টা ইনস্ট্যান্ট, মানে একই মানুষ 15টা সেলস বা প্রোডাক্ট কিনলে হবে না, 15টা ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট মানুষ 15 জন ডিফারেন্ট মানুষ প্রোডাক্ট কিনলে আপনি এই টার্গেট আরওএস এই অপশনটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ ইউজ করতে পারবেন না। বুঝতে পারছেন? সিগন্যাল দিয়ে দিছে আর কি। আচ্ছা, টার্গেট আরওএস আমরা কখন ইউজ করি? যখন মনে করেন আপনারা দেখতেছেন যে মানে কিছুদিন এই যে এরকম ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এটা দিয়ে একটা রান করছেন, তারপরে আপনি হচ্ছে দেখলেন যে মানে আপনি চাচ্ছেন এখন যে আমি আমার অ্যাডের ভ্যালুটা আরও বাড়াতে যাচ্ছি, মানে অর্ডার ভ্যালুটা আরও বাড়াইতে যাচ্ছি। তো আপনি সেক্ষেত্রে আপনি মনে করেন আপনি ডলার মনে করেন স্পেন্ডটাও বাড়াই দিলেন, অ্যাড বাজেটটাও বাড়াই দিলেন, ডেলি বাজেট আগে ছিল $40, এখন $80 করে দিলেন, এবং এখানে এসে সুন্দর করে 500% থেকে 700% আপনারা করতে পারেন, বা 300%ও প্রথম একটু কম করে দিবেন, 300% দিলেন, তারপরে ক্যাম্পেনে 500% দিলেন, তারপরে ক্যাম্পেনে 700% দিয়ে অ্যাড রান করে ফেলবেন। তাহলে দেখবেন কি হবে, আপনার হচ্ছে অর্ডার ভ্যালু, মানে আপনি দেখবেন যে আপনার অর্ডার সংখ্যা কম কিন্তু অর্ডার ভ্যালু অনেক বেশি আসতেছে। বুঝতে পারছেন? মানে দেখা যাচ্ছে মানে বড় লোক, রিচ মানুষ আপনার ওয়েবসাইটে এসে বড় অর্ডার করে যাচ্ছে, এটা পাবেন। হ্যাঁ, আচ্ছা, এই ছিল বিডিং স্ট্র্যাটেজির। আরও দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে সিপিএম, ভিসিপিএম আর ম্যাক্স সিবিভি। এই তিনটা সম্পর্কে একটু নর্মাল ধারণা দিই, পরবর্তী ক্লাস আরও আছে, ওইগুলোতে আরও ভালোভাবে জানতে পারবেন। সিপিএম হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন, হ্যাঁ, আর ভিসিপিএম হচ্ছে ভিউয়েবল কস্ট পার 1000 ইমপ্রেশন। আর সিপিএম হচ্ছে আমরা ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে, ধরেন একটা ওয়েবসাইটে যাই, প্রথমআলো.com, তো এটা সাধারণত ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে ইউজ করা হয় এইসব, বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস টাইপের ক্যাম্পেইনের জন্য ইউজ করা হয়। এটাও মাথায় রাখবেন, এই বিডিং স্ট্র্যাটেজি লেখা আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হ্যাঁ, সিপিএম টার্গেট ইমপ্রেশন শেয়ার, আমি টার্গেট ইমপ্রেশন শেয়ারটা একটু পরে বলতেছি, সিপিএমটা আগে বলি। ধরেন আপনার এই যে ওয়েবসাইটে গুগল দ্বারা অ্যাড, আমরা একটু দেখি গুগল দ্বারা অ্যাড এখানে দেখা যায় কি না। এই যে এইটাই গুগল অ্যাড, হ্যাঁ, এই যে এইটাই ব্যানার দেখা যাচ্ছে না, এইটাই কিন্তু একটা গুগল অ্যাডস। তো এটা হচ্ছে ধরেন আপনি 1000টা মানে ইমপ্রেশন যখন হয়ে যাবে, মানে 1000 জন মানুষ যখন আপনার অ্যাডটা দেখবে, তখন টাকা কাটবে, তখন একটা টাকা কেটে নেবে অ্যামাউন্ট। এটাই হচ্ছে সিপিএম বিডিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর ভিসিপিএম মানে ভিউয়েবল সিপিএম, মানে আপনার অ্যাডটা, এই যে অনেকে আছে না, জাস্ট স্ক্রল করে চলে গেল, আপনার অ্যাডটা দেখলেও না, সেক্ষেত্রে টাকা কাটবে না। টাকা কখন কাটবে? যখন একটু থেমে আপনার অ্যাডটা 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখবে, তখন আপনার অ্যাডের টাকাটা কেটে নেবে। হ্যাঁ, আদারওয়াইজ টাকাটা কাটবে না। তো এটা হচ্ছে ভিসিপিএম, মানে 1 সেকেন্ড অ্যাটলিস্ট দেখাই লাগবে, মানে স্ক্রল করে চলে গেল, মানে এটা স্ক্রল করে চলে গেলাম, হলো না, এই একটু থামলাম, আবার চলে গেলাম, 1 সেকেন্ড কিন্তু হয়ে গেছে। 1 সেকেন্ড যদি দেখি ভিসিপিএম বিডিং স্ট্র্যাটেজি, এটা ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন যখন রান করবেন, তখন আপনার এই যে অ্যাডের এইখানে দেখাবে। বিডিং স্ট্র্যাটেজিতে এইখানে শো করতেছে না, বাট আপনি যখন ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনগুলো দেখা যাবে। আমার এই ক্যাম্পেইনটা ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, এই জন্য এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপরে একটা আছে ম্যাক্সিমাম সিপিভি, এটা হচ্ছে ইউটিউব ভিডিওর ক্ষেত্রে। হ্যাঁ, আপনার ইউটিউব ভিডিও ক্যাম্পেইন যখন আমরা ক্রিয়েট করব, তখন এইগুলো নিয়ে আরও কথা হবে। ম্যাক্সিমাম সিপিভি, এটা যখন আপনি ইউটিউব ভিডিও ক্যাম্পেইন চালাবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার ভিডিও অ্যাডটা আপনার হচ্ছে ভিডিও অ্যাডটা 1 সেকেন্ড না 3 সেকেন্ড আপনার হচ্ছে অ্যাটলিস্ট দেখা লাগবে, প্লাস
সরি, অথবা আপনার ওই অ্যাডে ইন্টারেকশন বা কোনো রকম ইন্টারেকশন মানে ক্লিক হলে সেক্ষেত্রে টাকা কাটবে। এটাই হচ্ছে ম্যাক্স সিপিবি। এটা আমরা সাধারণত ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য করে থাকি, হ্যাঁ। আর বাদ বাকিগুলো ওয়েবসাইট ট্রাফিকের জন্য আমরা এই যে এইগুলো বিডি স্ট্র্যাটেজি এবং এই